আসসালামু আলাইকুম গাইস। আজকে পাহাড়িদের মতো কিছু শাক সিদ্ধ করে নিচ্ছি। শাকগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, সাথে কিছু নুন দিয়েছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে শাকের ভিতরে যেন এই লবণাক্ত পানিটা যায়, এর জন্য একটু নাড়া দিয়ে দিয়েছি। এখানে কিছু ঢেঁড়স নেওয়া হয়েছে, এখানে কিছু মিষ্টি কুমড়া শাক আর আলু ধুয়ে নিচ্ছি, এগুলাও সিদ্ধ করব। সব কিছু একসাথে সিদ্ধ করে নেব। এখন এই যে শাকটা সিদ্ধ হওয়ার পর কি সুন্দর একটা কালার চলে আসছে, দেখেন একদম অসাম একটা কালার চলে আসছে। এর জন্যই তো বলি পাহাড়িরা এত সুন্দর স্মার্ট, এত সুন্দর স্কিন কিভাবে রাখে। তো এখন চাল কুমড়া শাকগুলো সিদ্ধ করে নেব আমরা। এখানে তো পানিতে লবণ দেওয়াই ছিল, এর যে কারণে আর লবণগুলো দেইনি। আর ঢ্যাঁড়সগুলো এই পানিতেই সিদ্ধ করে নেব। পরে এগুলোকে সিদ্ধ করে পরিবেশন করে নেব। সবগুলো শাক আর ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, একেবারে গ্রিন। দেন এগুলো আমরা ভাতের সাথে খাবো। এখন আমরা ভাত নিয়েছি, ঢেঁড়স, চাল কুমড়া শাক একটু ভাতের সাথে দিয়ে, দেন শুকনা মরিচ, যে ভর্তা ছিল শুকনা মরিচ দিয়ে শুটকি ভর্তা করেছিলাম, সেটা ভাতের নিচে দিয়ে এখন লোকমাটা দিয়ে খাবো। এত মজা হয়েছিল গাইস, যা বলার মতো না। আমরা খেয়ে তো সবাই পুরো ফিদা হয়ে গিয়েছিলাম, আবার খাওয়ার জন্য সবাই উত্তেজিত হয়ে পড়েছিল। খাবারটা এত জোস হয়েছিল, আপনাদেরকে না খাওয়ালে বুঝবেন না। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ গাইস, আমার হাসি উঠে চলে এসেছে ভয়েস দিতে গিয়ে। গাইস, এগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। আমি ভিডিওতে ভয়েস দিতে এসে হেসে ফেলেছি।